তো কেমন আছো ইউটিউববাসী? আজকে আমরা ড্রয়িং করতে চলেছি ইতাচি উচিকে, এবং আমরা সেম জিনিস ইউজ করব 6B পেন্সিল, নর্মাল পেন্সিল। তো প্লে দ্য মিউজিক। তো আমার মোটামুটি ড্রয়িং শেষ, এখন আমরা করব হচ্ছে আউটলাইনিং। তো আউটলাইনিং করা যাক। তো আমাদের আউটলাইনিং শেষ হয়ে গেছে, এখন আমরা করব একটু হালকা স্কেচ। এখানে একটু শ্যাডো ক্রিয়েট করব এবং আশেপাশে একটু শ্যাডো দিব। তো ওটাও করা যাক। তো আমাদের স্কেচ করাও শেষ, এখন আমরা হচ্ছে একটু এই পেন্সিলগুলো ব্লেন্ড করব। তো আমরা একটা কাগজ নেব, এমনিতে ব্লেন্ডিং পেপারও আছে, স্ট্যাম্প পেপার বলে ওগুলোকে, কিন্তু আমার থেকে নাই, তাই আমি এটা ইউজ করব। তো এটাও করা যাক। তো আমার ইতাচিকে আঁকা সব শেষ, আর আমার মোবাইলের চার্জ এখন বর্তমানে অনেক কম, তাই আমি ভিডিওটা রেকর্ড করতে পারতেছি না, তাই আমি কালকে থেকে কন্টিনিউ করবো। আপাতত এটুকুই থাক, তো কালকে দেখা হচ্ছে। তো আমরা চলে আসছি সকালে ড্রয়িং করতে। তো ড্রয়িং আবার কন্টিনিউ করা যাক। তো আমাদের ব্যাকগ্রাউন্ড শেষ, আপনারা হয়তো এখানে কিছু দেখতেছেন না, কারণ আমি এখানে পেন্সিল স্মুথভাবে চালাইছি, আর এখানে পিছনে চোখের কারণে আমি এখানে এই গামের কাকটা ইউজ করব চোখের আইস বলগুলো করার জন্য। তো আমি এটা তাড়াতাড়ি করিনি। তো পিছনের ব্যাকগ্রাউন্ড সবগুলো শেষ, মানে সব আগে ফেলছি, এখন শুধু পিছনের ব্যাকগ্রাউন্ড আউটলাইনটা করব 6B পেন্সিল দিয়ে। তো এটাও করা যাক। তো আজকে আমরা এখানে আমার ছোট ভাইয়ের রং ইউজ করতে চলেছি। এটা হচ্ছে সুপার মেগা সেট, আর এটা হচ্ছে কিডস আর্ট সেট। এটার কোয়ালিটি একদম ফালতু, তবুও আমি একটু ড্রয়িংটাকে সুন্দর করার জন্য এটা ইউজ করব। তো দেখি ভিতরে কি কি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে এটুকু আছে। তো আমরা এগুলি দিয়ে শুরু করব, রেড রং দিয়ে, পেন্সিল কালার দিয়ে। তো চলো শুরু করা যাক।
কমপ্লিট হয়েছে আর কিছুটা দেখতে এরকম লাগতেছে। তো ভিডিওটি কেমন লাগছে বলে যাবেন কমেন্টে, আর পরবর্তীতে কি আঁকবো ওটাও সাথে কমেন্ট করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। তো আউটপুট দিয়ে